গাইস আমরা এখন যাচ্ছি সিকিম। দেখে নাও এখন আছি শিয়ালদায়। আমার সাথে আছে আসান ভাই, মাসাদুল, মাহমুদ ভাই, আমি আর সামনে দুটো পার্টনার আছে রাজ আর মিলন। ঠিক আছে, এখন যাচ্ছি ট্রেনে, তারপর ট্রেনে উঠে বাকিটা আমরা দেখছি। এখন ট্রেনে চলে এসেছি, এখন টিফিন চলছে আমাদের ট্রেনেতে, সব খাওয়া দাওয়া করছি। এখন 8 ঘন্টা পরে চলে যাবো নিউজ। এখন আমাদের সঙ্গে স্যারও আছে, এই যে স্যার একবার হাই করে দিন। স্যারও আমাদের সাথে এখন যুক্ত আছে, আমার সাথে যাবে। তো বাকি এখন টিফিন হচ্ছে, 8 ঘন্টা পরে আবার পৌঁছে যাবো আমরা। এবং শিয়ালদা থেকে ছেড়েছে মাত্র 10-15 মিনিট হয়েছে। তো দেখতেই পাচ্ছি এখন কীরকম মজা করতে করতে যাচ্ছি আমরা। তো আবার দেখা যাবে পরের স্টপেজ বা কিছুক্ষণ পরে আবার। এখন এই যাচ্ছি আমরা, বাইরের ভিউ এখন নর্মাল এখন আছে, কারণ এখন মাত্র শিয়ালদা থেকে 1 ঘন্টা থেকে আধ ঘন্টা হয়তো হবে আমরা ছেড়েছি ট্রেন, আমরা বেরিয়েছি। তো এখন নর্মালি ভিউ আছে বাইরে। তো দেখছি কতক্ষণ পরে ভিউটা চেঞ্জ হয়, তারপরে আবার আপনাদের দেখাবো। তো চলো এখন আপাতত এইটুকুনি থাক। তো এখন আমরা আছি ব্যান্ডেল জং। এই যে আমাদের সাথে আছে মাহমুদ ভাই, আজম ভাই। এখন এখানে ছোটো একটা ব্রেক নিয়েছি, এই যে দেখি দেওয়ার লোকেশন। মাহমুদ ভাই সব ব্রেকে আছে, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবে যেখানে তো ছেলে, বাকি দেখা যাক আর কতক্ষণ, বেশিক্ষণ লাগবে না। চল তারপর আবার দেখছি। এখন বাইরের ভিউটা আবার দেখে নিতে পারো কীরকম হচ্ছে। এখন প্রায় ট্রেনের স্পিড 102-4 হচ্ছে। বাইরের ভিউটা জাস্ট দেখো, অসাম লাগছে। এখন এই দুটো চারিদিকে চাষ আর মাঝখান থেকে আমরা যাচ্ছি। সেই ভিউ লাগছে ভাই, সেই ভিউ লাগছে। তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা এখন একটু বেরোনোর জন্য তৈরি হচ্ছি। দেখো যে সব জায়গা পয়সা নিয়ে নিয়েছে, এই যে মিলন ভাই, রাত সব পয়সা নিয়ে নিয়েছে, জায়গা নিয়ে নিয়েছে বেরোনোর জন্য। আসান বাকি এখন মাহমুদ ভাই একবার হাই করে দাও ভাই, মাহমুদ ভাই। তো সব এখন রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য। তো বাকি ব্লগ আবার দেখছি। এখান থেকে প্রায় নামবো আমরা সকাল 3টার সময়। এখান থেকে নেমে শিলিগুড়িতে নামবো, তারপরে আবার ওখানে দেখা হবে। এখন তো দেখো সব শুয়ে পড়েছে এখন, মাহমুদ এখন শুয়ে পড়েছে, এদিকে রাজ, মাহমুদ, এই যে মাসাদুল। আরে এ ভাই তো কোনো দিনের সাথে কোনো স্বাদ নেই, ঘুমলেই হবে ব্যাস। এইসব পজিশন হয়ে গেছে সব যে যার। এখন ভাই খাওয়ার অফার করেছে, কিন্তু এখন আমরা খাবো না, ঠিক আছে? তো বাকি ব্লগ ঘুম থেকে উঠে পুরো ট্রেন থেকে নেবে। চলো টাটা। তো এখন 1:30 বাজে, মিলন ভাই ডেকেছে আমাদের, স্টেশন লাইন চলে এসেছে। 2-1টা স্টপেজ বাকি আছে, 2-1টা হয়তো স্টপেজ বাকি আছে। তারপরে আমরা চলে যাবো, কোথায় যাবো রে? নিউ জলপাইগুড়ি নামবো। নেমে ওখান থেকে আমাদের গাড়ি তো বুক করাই আছে, গাড়ি নিয়ে আবার ওখান থেকে বেরোবো। তো এই অবস্থা এখন আমাদের, সিট এরকম চলছিল এখানে। তো কিছু বেশি কিছু দেখানোর নেই, ট্রেন ভালো ছিল, সার্ভিস টার্ভিস সব ভালোই ছিল, স্টাফ ভালো, খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। আজকে লাইট খাবার খেয়েছি, কারণ সকালে যেহেতু তাড়াতাড়ি ওঠার ব্যাপার আছে, তো বেশি ভারী রিচ খাবার খেলে আর সেটা হজম হবে না, ডাইজেস্ট হবে না। তো সেই কারণেই লাইট খাবার নিয়েছি, রুটি তরকা দই এসবই খেয়েছি। তো এখন নামবো কিছুক্ষণ পরে, তারপরে গাড়ি থেকে নেমে, ট্রেন থেকে নেমে নিউ জলপাইগুড়ি, ওখান থেকে আবার এরিয়া নতুন জিনিস দেখা শুরু হবে আবার। তো আপাতত এই পর্যন্তই থাক, তারপরে ট্রেন থেকে নেমে আবার দেখি সাইড ভাই আরও চেষ্টা করছি। গাইস এসে গেছি এখন এনজিপি নিউ জলপাইগুড়ি, তো রেডি হয়ে গেছে। এখন ট্রেন থেকে মাত্র না হলো এখন 2:30টার মতো বাজে। তো সবাই রেডি আছে, যতটা টেম্পারেচার আশা করেছিলাম অতটা টেম্পারেচার নেই এখন এখানে।
এখন এখানে নর্মালি 18 ডিগ্রি চলছে, 18-19। দেখা যাক বড়দূর গিয়ে কত টেম্পারেচার এখন নামে। মানে 2:30 বাজে রাতের। মোহাম্মদ ভাই পুরো একদম রেডি, সব একদম টুরিস্ট, বড় বড় টুরিস্ট হয়ে গেছে এখন। এখন আমরা খুঁজছি ওয়েটিং রুমে একটু এখন ওয়েট করবো, তারপরে গাড়িতে উঠবো। মানে গাড়ি অলরেডি বুক করাই আছে, তো অসুবিধা নেই গাড়ি নিয়ে। গাড়ি আসলেই ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট এখন লক্সি। মানে অত হেডেকের কোনো ব্যাপার নেই এখন জাস্ট এখন বসে খাওয়া দাওয়া করবো, ছেলে খাওয়া দাওয়া করবো আর বিন্দাস চিল করবো কিছুক্ষণের জন্য। তারপর আবার নতুন জার্নি শুরু হয়ে যাবে। তো দেখে নিতে পারো পুরো একদম এসবটা পুরো রেডি। বাসা ভাই 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 করে দাও রাতের বেলা। ঠিক আছে চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ব্লগ করে আবার আসবো, তারপরে আবার আসবো গাড়ি দেখা দেবো। চলো টাটা। এখন আমরা আছি নিউ জলপাইগুড়ি, এখন যাচ্ছি গাড়ির দিকে। গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, সাথে মিলন আছে আর সামনে সব পাখিরা চলে গেছে। এখন যাচ্ছি আর আমাদের মাহমুদ ভাইকে দেখে নাও, দিয়েছে মাহমুদ ভাই। গাড়ি তো এখানেই থাকার কথা, গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে এসে আমাদের জন্য। দেখা যাক গাড়িটা কোথায় আছে। এখন টেম্পারেচার গাইস অনেকটাই নেমে গেছে। ভেবেছিলাম অত টেম্পারেচার হবে না, এখন কম, কিন্তু মোটামুটি এখন ঠান্ডা লাগছে। গাড়ি তো খুঁজছি, গাড়ি কোথায় আছে কেন, অনেক গাড়ি, তার মধ্যে কোনটা আমাদের ভিতরে ভিজে গেল। এই দেখো पार्किंग में उधर गाड़ी लगा हुआ है। এখন সব ওয়েটিংয়ে আছি আমরা এখন গাড়ির জন্য। সব এখন রেডি অন্য জায়গায় যাওয়ার জন্য। এখন এত গাড়ির মধ্যে কোন গাড়িটা আমাদের আমরা এখন বুঝতে পারছি না। এইটুখানি জানা আছে যে ইনোভা হোয়াইট কালার একটা কোনো গাড়ি আছে, কিন্তু তার এখন কোনো অস্তিত্বটা এখন পাচ্ছি না। এখন বাজে প্রায় কটা বাজে আবার দেখছো? 4টে, 4:30, 4:30 পুরো 4:30। এখন আমরা এখানেই পড়ে আছি নিউ জলপাইগুড়িতে। গাড়ি পেয়ে তারপরে এখান থেকে রওনা দেবো। চলো মনে হয় পেয়ে গেছে, দেখা যাক। गाड़ी को और ये अपनी छठी वहाँ जाइए तो यही तो यार तुम पकड़ दो नंबर में आ जाए तो दार्जिलिंग जाओ ना। ড্রাইভার কোথায়? বাপরে বাপ, এখানে যা গাড়ি, কোনটা কার গাড়ি তো বোঝা মুশকিল। আবার দিকেই আমাদের গাড়ি এই যে গাইস আমাদের গাড়ি ফাইনালি পেয়ে গেছি। চলো দেখিয়ে দিই। এখানেও টোটো চলছে। চলো গাড়ি ড্রাইভার তো এসে গেছে, গাড়িও পেয়ে গেছি। এখন কোন গাড়িটা এখন দেয়? গাড়িটা দেখো গাইস, শুধু এত গাড়ি। কোথায় রেখেছো কাকা গাড়ি? এত দূরে রাখলে হবে? দেখুন রাত 4:30 বাজে, এখনো এই সব করছি আমরা। ভোর, রাত না ভোর। এখনো 150 কিলোমিটার এখনো জার্নি করতে হবে গাড়িতে। কোনটা গাড়ি? দাদা দিয়ে দিচ্ছে।
এই যে আমাদের ড্রাইভার স্যার এবার হাই করে দাও। হ্যালো। এটা হচ্ছে আমাদের ড্রাইভার, মানে ড্রাইভার না এখন দাদা বলতে পারি, কারণ আমাদের পার্টনার এখন 4-5 দিনের। ব্যাস এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, এখন 4 দিন এই গাড়িতেই আমরা সাফার করব। এই যে গাড়ি, 6 জন আছি আমরা টোটাল, তো অসুবিধা নেই এতে এখন, ইনাফ আছে। চলো গাড়িতে উঠে সেট আপ করে নিই, তারপরে আবার পরে ভিডিও দেখাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখনো 210 কিলোমিটার এখনো ট্রাভেল করতে হয় গাড়িতে। আমাদের গাড়িতে চলে এসেছি, 7 সিটার গাড়ি আছে ইনোভা। এখনো 210 কিলোমিটার পথ এখনো আমাদের জার্নি করতে হবে। তো মনে হয় মেবি কতক্ষণ লাগবে তবু আমার সময় যেতে? হ্যাঁ প্রায় 5 ঘন্টা এখনো লাগবে সময়। আমরা ডাইরেক্ট চলে যাবো, এই ডাইরেক্ট কোথায় যাচ্ছি রে? লাচুং। পুরো একদম লাচুংয়ে গিয়ে আমরা গাড়ি হোল্ড করবো, লাচুংয়ে থাকবো 2 দিন, ওখানে হোল্ড করবো 2 দিন, তারপর ওখান থেকে গ্যাংটক থেকে হয়ে আবার প্ল্যান যদি চেঞ্জ হয় ওখান থেকে অন্য জায়গায় যাবো, নাহলে আবার বাড়ি। আপাতত লাচুংয়ে যাচ্ছি আমরা, 210 কিলোমিটার এখনো ট্রাভেল করতে হবে গাড়িতে। তো গাড়িতে বসে পড়েছি, সবাই আছে সাথে, টোটাল 6 জনের টিম আমাদের, ড্রাইভারকে নিয়ে 7 জন। চলো এখন বেরিয়ে পড়েছি, তারপরে দেখছি একটু সকাল হলে আবার ভিডিও স্টার্ট করবো। এখন চলো টাটা। কিছুক্ষণের জন্য শুয়ে পড়েছিলাম, তো তারপরে যে উঠে যে ভিউটা দেখলাম, এই যে এত টাকা খরচা করলাম, এত জার্নি করলাম, মানে শেষ ওখানে। ওই যে ভিউটা দেখেছি সব উসুল, টাকা উসুল। এখন এখানে একটু হোল্ড করার জন্য দাঁড়িয়েছি, তো আমাকে ডাকলো, তোকে দেখালো, তো তোমাদের ভিউটা একটু দেখিয়ে দিই, দেখে নাও ভিউটা। চলো 0.5। আশা করি সবাইকে ভালো লাগবে ভিউটা। তো ওইখানে আমরা এখন দাঁড়িয়েছি ব্রেকে, কিছু ব্রেকফাস্ট করবো, কিছু খাওয়া দাওয়া করবো। সারা রাত অতটা ভালো ঘুম হয়নি, তো এখন এখানে এসেছি, হোল্ড করেছি গাড়িটা, কিছুক্ষণ হোল্ড করার পরে খাওয়া দাওয়া করে তারপর আবার এখান থেকে বেরোবো। এই যে আমরা এই গাড়িটা করে যাতায়াত করছি। ভিউটা জাস্ট দেখো, ভিউটা দেখতে থাকো। তো এইমাত্র আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম।
করে নিয়ে এবারে রওনা দেবো। একটু স্মোক টোক হয়তো করবে এরা এখন, করে নেওয়ার পরে এখান থেকে বেরোবো। তো বাইরের ভিউটা যদি তোমরা দেখতে চাও একবার আমি দেখাতে পারি। আমরা যে হোটেলে এখন আছি মানে ব্রেকফাস্টের জন্য যেখানে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, সেখানে ভিউটা শুধু একবার দেখো। এই হচ্ছে এই হোটেলের এখানের ভিউ। টিফিন করতে দাঁড়িয়েছিলাম যেখানে ওখানে। তো এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো এখান থেকে। বেরিয়ে এখন আর কোনো ব্রেক নেবো না, একদম মাঝে একদম দুপুরে হয়তো লাঞ্চে বা তার একটু আগে হয়তো দাঁড়াবো। তো এখন এখান থেকে খেয়ে এখন বেরোবার চিন্তা ভাবনা চলছে। তো দেখা যাক খরচা কী হয়। গাড়িতে ওঠার আগে ভালো একটু ভিউটা একটু দেখে নিই এখানে কেমন ভিউ আছে। তো একটু আমরা দেখছি ভিউয়ের দিকে যাচ্ছি, কিরম ভিউ একবার দেখি। পুরো সামনে তো পুরো পাহাড় আর পাহাড়, তো দেখি ভিউটা কেমন। মিলন আছে আর রাস নামের সাথে। এদিকের পুরো পাহাড়ের ভিউ এখানে পুরো। এখানে ভিউটা এখন দেখতেই পাচ্ছিস, মানে পুরো অসাম, খুব দারুণ লাগছে জায়গাটা। বাজে প্রায় সকাল 10:30। এখনো আমরা রাস্তায় আছি গাড়িতে, সবাই এখন যাচ্ছি। এখন যেতে যেতে ভিউগুলো একবার দেখান। শুধু ভিউটা শুধু দেখো, সেই ভিউ, সেই সিনারি, ভালো লাগছে বেশ। এখনো পৌঁছাতে প্রায় 3-4 ঘন্টা সময় এখনো লেগে যাবে, আরো বেশি সময় লেগে যাবে না? কত সময় লাগবে আরো? হ্যাঁ রাজ, আরো কত সময় লাগবে যেতে? মানে যেখানে আমরা পৌঁছাবো লাচুং? সন্ধে, গাড়ি সন্ধে হয়ে যাবে লাচুং পৌঁছাতে পৌঁছাতে। 3-4 বাজে পৌঁছে যাবো। তো এখন তো টিফিন তো করে অলরেডি উঠে পড়েছি। 7:30 সময় এবার ব্রেকফাস্ট করেছিলাম। তো একটা হয়তো ছোটো একটা ব্রেক নেবো। কিন্তু এখন কোনো হোটেলই পাওয়া যাচ্ছে না খাওয়ার জন্য, কোনো হোটেলই নেই এখানে, শুধু পাহাড় আর রাস্তা। দেখা যাক এখানে কোনো জায়গায় যদি ভালো খাবার দাবারের কোনো জায়গা পাওয়া যায় তো খেয়ে নেবো। তারপরে আবার রওনা দেবো। 4-5টা বেড়ে যাবে পৌঁছাতে, সেখানে লাগিয়ে চলো তারপর দেখা যাবে। এবার লাস্টবার একটু ভিউটা। তো আমরা এখন ছোট একটা ব্রেক নিয়েছি, ভেবেছিলাম ব্রেক নেবো না, কিন্তু এত জার্নিতে একটু ব্রেক নিতেই হবে। যা দেখলাম এত জার্নি করে আর ঘুরছে না। তো এই একটা হোটেলে এসেছি, খাওয়া দাওয়া করবো,
আর হোটেলের লোকেশনটা একবার তোমাদের দেখিয়ে দিই, হোটেলের লোকেশনটা কেমন আছে। আবার দেখে হোটেলের লোকেশন এই হচ্ছে আমাদের এখন লোকেশন। এখানে খাওয়ার জন্য ব্রেকের জন্য দাঁড়িয়েছি এখানে। সব এখানে দাঁড়িয়ে আছে, এই যে ভিডিও ভিডিও করতে ব্যস্ত। ভিউটা জাস্ট দেখো, ভিউটাতেই সব শেষ। জায়গাটা ঘুরে দেখা হবে, তারপরে এখান থেকে যাবো। তো আগে দেখি যে আমরা কে আছি, কে আছি এখানে। সব এখানে আছে, এখন গাড়ি থেকে নামছে। এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে আমাদের গাড়ি এখন। তো গাড়ি থেকে নামছে, এই যে মাসাদুল মাহমুদ আসান নামছে, নেমে গেছে। রাত সামনে চলে গেল। তো ভিউ পয়েন্টটাও একটু ভিউটা দেখিয়ে দিই, কীরকম ভিউ আসছে। তাগড়া ভিউ আসছে এখান থেকে। वाह भाई वाह, क्या सीन। এখানে সব থেকে ভালো ব্রিজের ওখানে যে ভিউটা আছে, ব্রিজ থেকে এখানে যতটা সম্ভব এটা দেখা যাচ্ছে যে নদীটা বয়ে যাচ্ছে এখান থেকে, মাঝখান থেকে। হ্যাঁ বললাম, পানির কালারটা দেখো শুধু। সেই লেভেলের ভিউ আছে এখান থেকে। অনেক টুরিস্ট আরও জড়ো হয়েছে ফটোশ্যুট করার জন্য। তো এই এখন আমাদের ট্রেনটা কোন দিকে দেখতে হবে। এই সবাই এদিকে এখন এনজয় করছে। চলো দেখি কে কী বলে, এখন ওপিনিয়নটা শুনে নি। বলো ভাই, কিরম লাগছে ঘুরে? জায়গার সম্বন্ধে কিছু হালকা কিছু বলো ভাই, হালকা কিছু বলো জায়গার সম্বন্ধে। মুড খুব খারাপ মনে হচ্ছে। হাসো কি গো ভাই, ঘুরতে এসে হাসতে হবে, হাসো ভাই, না হাসলে হবে না এরকম করে। মাহমুদ সেই লেভেল লাগবে। তো এখন তো এখানে এখন কিছুক্ষণ হোল্ড করবো, করার পরে তারপরে এখান থেকে বেরোবো। 8 ঘন্টা পর হয়তো বেরোবো। তো একটু ফটো শ্যুট করে নিই সবাই মিলে, হয়ে যাওয়ার পরে এখান থেকে আবার রওনা করি। এখানে যে পানির যে স্রোত আর পানির কালারটা শুধু দেখো, সেই লাগছে জায়গাটা। যে পাহাড়টা দেখো, একটু এ করে দিই, লাগছে না? এই জিনিসগুলো দেখতে পাওয়া যাবে আর কোনোদিন দেখতে পাওয়া যাবে। হ্যাঁ ভালো লাগছে তো তো যেই ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম ওখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 1:30টার মতো বাজে। তো এখান থেকে এখন আমরা যাব, আসল তো যেই জায়গায় যাব সেই জায়গায় এখনও বাকি আছে যেতে। তো ওখানে আমরা এখন পৌঁছতে পর্যন্ত এখনও 4:05 বেজে যাবে হয়তো। তো এটা আর আজকে হবে না দেখা, একদম কালকে 0 পয়েন্ট ভিউ হবে। তো কালকে বরফ দেখবো নিশ্চয়ই। 1 ঘন্টা বলতেই হবে। তো এখন সব আছি গাড়িতে, সব যাতায়াত করছি, সবাই একসাথেই আছি। এই যে এখন রাস্তা, এই যে অবস্থা রাস্তার এখন। ঠিক আছে, বাকি এখন হোটেলে গিয়ে এখন রেস্ট নিয়ে তারপরে কালকে 0 পয়েন্টে বেরোবো। তারপরে দেখবো বরফ কিরকম কী দেখা দেখছি। ঠিক আছে চলো।
তো আবার একটা লোকেশানে এসেছি, লোকেশানটা না দেখিয়ে থাকতে পারছি না, এমন একটা লোকেশানে এসেছি। তো লোকেশানটা আমি নিজেই দাঁড়াতে বলেছি এখানে, তেমন এসে আসে রাখার জন্য লোকেশানটা শুধু তোদের ফোনে ভিডিও কর, আমার ফোনে এখন করলে হবে না, আমার ফোন পুরো খালি করতে হবে, খালি করতেই বেঁচে ক্যামেরা অন করে কাজ পাবে। 3:18 বাজে। তো আজকের আর কোনো প্ল্যান নেই, এখন পুরো একটাই প্ল্যান, লাচুংয়ে গিয়ে হোল্ড হবে গাড়ি পুরো হোটেলে গিয়ে। তো ওখানে আমরা আজকের দিনটা পুরো রেস্ট নেবো, কারণ দুটো দিন পুরো পুরো সারা রাত সারাদিন জেগে জার্নি চলছে। তো আজকের এই ভিডিও এতটুকুই শেষ। এবারে কালকে পুরো লাচুংয়ের ভিডিও করবো, শ্যুট করবো। এই পর্যন্ত শেষ। এখন তো শুধু পাহাড়ই চলছে। আশা করি কালকে বড় বাংলা পেয়ে যাবো। তো রাতটা পুরো কাটাবো ওখানে, রেস্ট নেবো, তারপরে এখান থেকে আবার মজা স্টার্ট করবো। তো সব গাড়ি করে যাচ্ছে, সবাই আছে, সবাই এখন খুবই টায়ার্ড হয়ে পড়েছে, কারণ অনেকটাই জার্নি হয়ে গেছে। দুটো দিন দুটো রাত পুরো একদম না ঘুমিয়ে সব এক্সাইটেডমেন্টের জন্য, ঠিক আছে, ঘুমোতে পারিনি। তো আজকে এই পর্যন্তই থাকবে। তো পরের ব্লগ এভাবে দেখা হবে তোমাদের সাথে লাচুং বরফের সাথে। ওকে, চলো টাটা। তো একটা জায়গায় টয়লেটের জন্য দাঁড়িয়েছিলাম, তো টয়লেটের জন্য দাঁড়ানোর জায়গাটা শুধু আবার দেখো, টয়লেটের দাঁড়ানোর জায়গা। এই হচ্ছে আমাদের রাস্তা, এখন এখান থেকে এখনো যাবো, শুধু ভিউটা দেখো। দুধের পাহাড়গুলো লাজবাব। এখনো বাজে মাত্র 4:30, এখনো পৌঁছাতে সন্ধ্যাতে হয়েই যাবে। তো এই ভিউগুলোর মজা নিতেই যাওয়া হবে। ভিউগুলো শুধু দেখতে থাকো, মানে এখান থেকে যাওয়ার তো ইচ্ছাই হচ্ছে না, এতটা দারুণ, এতটা সুন্দর, এতটা নিচু যে এই ক্যামেরায় আমি দেখাতে পারবো না নিচু কতটা নিচু, এতটা নিচু আমি দেখে করতে পারবো না, শেষ করতে পারবো না। এ নিজের চোখে না দেখলে কোনো দিন বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কী দেখাতে চাইছি। মানে এতটা সুন্দর, এতটা নিচু, এতটা দারুণ একটা প্লেস, মানে লাজবাব। এই দুটো ক্যামেরায় আমি দেখাতে পারছি না যে আমি আমার চোখে কী দেখছি, আমি যে কত সুন্দর দৃশ্য আমরা এখন দেখছি। তো এই মাত্র আমরা এসে পৌঁছেছি লাচুং বিচ্চু জায়গাটার নাম। তো খুবই ভালো হোটেল একটা পেয়েছি। এখানে এখন টেম্পারেচার চলছে -5। তো এবার হোটেলটা দেখে নিই কীরকম কী হোটেল আছে, তারপরে দেখা যাক। তো এই হচ্ছে আমাদের হোটেল। এখানে এখন আমরা 2 দিন স্টে করব, বা দেখা যাক পরে কি হয়, 2-3 দিন স্টে করতে পারি। রুম ঠিকঠাকই আছে, বেশ ভালোই রুম আছে। কাজটা নোংরা আছে, এটা পরিষ্কার করাতে হবে। চলো বাথরুমটা একবার দেখে নিই, বাথরুমের কী অবস্থা। বাথরুম ঠিক আছে। তো দেখা যাক, এখানে এখন 2 দিন স্টে করবো, তারপরে কি অ্যাক্টিভিটি করা যায়। এখন তো খুব টায়ার্ড লাগছে, আসানো আছে এখানে, সব এখন খুবই ক্লান্ত। এখন একটু ঘুমোতে পারলে একটু তবে ঠিক হয়। তো এদিকে বারান্দাও আছে মনে হয়, দেখি, হ্যাঁ এখানকার বারান্দাও আছে। এখন তো ভিউ কিছু দেখাতে পারবো না, কারণ এখন রাতের বেলায়। বাকি কাল সকালবেলা একবার ভিউটা দেখবো কেমন লাগে। এখানে পাহাড় আছে, পুরো সামনে পুরো পাহাড় আছে এখানে,
আমরা তো এখন দেখাতে পারছি না কারণ অন্ধকারের জন্য আমি দেখাতে পারছি না। কালকে সকালবেলা দেখাবো কীরকম ভিউ আছে এখানে। তো এখন একটু ফ্রেশ হয়নি, বাকি তারপর দেখা যাবে।